আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচনে কারচুপিটা কি? নির্বাচন মেকানিজমটা কি? নির্বাচন মেকানিজম বা নির্বাচন কারচুপি হচ্ছে যে আমার এলাকায় কয়জন ভোটার মারা গিয়েছে, কয়জন আমার এলাকার ভোটাররা বিদেশ আছে, উম, এই ভোটগুলো কাস্ট করা, এই ভোটগুলো সংগ্রহ করে এগুলো বিভিন্ন জালিয়াতির মাধ্যমে বা বোরকা পরিয়ে বা বিভিন্ন মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা, এটা হচ্ছে এই নির্বাচন মেকানিজম বা ইলেকশন মেকানিজম। তো ধরেন আমার মা আর বাবা মারা গিয়েছে, তো আমার মা আর বাবা কিন্তু ভোটার লিস্টে কিন্তু আমার মা আর বাবার নাম আসবে। আর এরকমভাবে ফর এক্সাম্পল নোয়াখালী ৫ আসন যিনি দাঁড়িয়েছেন, তো ওখানে এই ৫ আসনের মধ্যে যারা যেসব ব্যক্তি মারা গিয়েছেন আম তাদের তালিকা সংগ্রহ করা, আর হচ্ছে যেসব ব্যক্তি বিদেশে আছেন সেসব ব্যক্তির তালিকা সংগ্রহ করে ওগুলো যে কোনো উপায়ে ভোট প্রদানের ব্যবস্থা করা, কারচুপি, এটাকে বলে নির্বাচনের কারচুপি। আর আমি আরেকবার বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যেসব ব্যক্তি মারা গিয়েছে আর যেসব ব্যক্তি বিদেশে আছে, এই মারা যাওয়া ব্যক্তি এবং বিদেশে অবস্থান করা ব্যক্তি, এই ব্যক্তিদের অনুপস্থিতিতে ভোট প্রদানের ব্যবস্থা করা যে কোনো উপায়ে। কোনো মহিলাকে বোরকা পরিয়ে হোক, কোনো রিক্সাওয়ালাকে ডেকে এনে হোক, অথবা ভোট কেন্দ্র দখল করে হোক, এদেরকে ভোট প্রদানের ব্যবস্থা করা, এটাই হচ্ছে এই নির্বাচনের কারচুপি বা নির্বাচন মেকানিজম বা ইলেকশন মেকানিজম। তো এই জায়গাটা কিন্তু এই এই জায়গাটা কিন্তু বিএনপি পারে, আওয়ামী লীগ করতে পারে, তাদের সেই আইডিয়া আছে। আমি যে আগে যে নির্বাচনগুলো করেছি অভিজ্ঞতার আলোকে বলতেছি যে বিএনপি করতে পারে, এটা শিওর। আওয়ামী লীগ করতে পারে, তাদের সে অভিজ্ঞতা আছে, কিন্তু জামাত সেটা করতে পারে না। জামাত ইসলাম এটা করতে পারে না, করার সিস্টেমটা বুঝে না তারা। তারা শুধু গণা গণা নিরেট তাদের যে ভোটগুলো আছে ওই ভোটগুলোকে তারা কাস্ট করে। আর হচ্ছে কে কে বিদেশে আছে, কে মারা গিয়েছে, ওইসব তারা খোঁজ খবর রাখে না। এই যে এই ভোটগুলো সম্পর্কে তারা প্রতিবাদও করে না, এবং এটা যে মেকানিজম হচ্ছে বা এরা যে ভোট পড়ে যাচ্ছে ওই দিকেও কিন্তু তারা খেয়াল করে না। এজন্য তারা হেরে যায়। নির্বাচন নির্বাচনে হেরে যাওয়ার মূল কারণ হচ্ছে এই মেকানিজমে হেরে যাওয়া। মানে হচ্ছে মৃত ব্যক্তির ভোট আর হচ্ছে বিদেশে অবস্থানকালীন ব্যক্তির ভোট, এই দুই ধরনের ভোট জামাত সংগ্রহ করতে পারে না। এজন্য জামাত হেরে যাওয়া ভোট দিকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এরা কিন্তু এই ভোটগুলো সংগ্রহ করে এবং এই ভোটগুলো যে কোনো উপায়ে প্রদানের ব্যবস্থা করে। ধরেন কিছু মহিলা আছে একদম কর্মজীবী মহিলা বা ভিক্ষা-টিক্ষা করে, এই ধরনের মহিলাকে বোরকা পরিয়ে এনে লাইনে দাঁড় করিয়ে ওই মৃত ব্যক্তির কার্ডটাকে হাতে হাতে ধরিয়ে দেয় এবং সে গিয়ে বলে যে এটা হচ্ছে আমি। সে ওই ভোটটা প্রদান করে। তেমনি আম জোর জবরদস্তি করে যারা বিদেশে আছেন, বিদেশে ভোটারদের ভোটার নাম্বারগুলো আ লোকজনের হাতে ধরিয়ে দিয়ে তাদেরকে এই জাল ভোট দেওয়ার ব্যবস্থা করেন। অ্যা তো সেখানে বাধা দিতে গেলে এবার আসে সংঘর্ষ বা ইত্যাদি। তো জামায়াতের বর্তমান অবস্থান যদিও ভালো বোঝা যায়, কিন্তু তারা এই নির্বাচন মেকানিজমের কারণে, এই যদি মেকানিজমটাকে ট্যাকেল করতে না পারে, যদি এটাকে মোকাবেলা করতে না পারে, যেন এই যারা মৃত ব্যক্তিরা তাদের ভোট যেন বাক্সে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। যারা অ্যাম বিদেশে আছেন তাদের ভোট যেন বাক্সে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং জাল ভোট দিতে আসলে বা এই ধরনের কিছু হতে গেলে তখন প্রতিবাদ করতে হবে। তাহলে জয়ী হওয়া সম্ভব। হ্যাঁ, জামাত কিন্তু হারে এই নির্বাচন মেকানিজমের কারণে। এটা হারার একমাত্র কারণ হচ্ছে যারা বিদেশে আছে, যারা হচ্ছে মারা গিয়েছে, ওই ভোটগুলো বিএনপি কাস্ট করে বা আওয়ামী লীগ কাস্ট করে, বা তারা পারে, তাদের পক্ষে সম্ভব। তারা যেহেতু অনেক অভিজ্ঞ এই ব্যাপারে। তো টাকা পয়সা দিয়ে হলে তারা অন্য একজনকে এনে দাঁড় করে দিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করে।
তো এই ব্যাপারটা সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে যেন এই ভোটগুলো ভোট বাক্সে না পড়ে। আর হচ্ছে আপনার সামনে যে ভোট বাক্সটা পুড়ে যাবে, তখন ওইটার যে নাম্বার দেয়া হবে ৩ নাম্বার বা ৪ নাম্বার বা ১ নাম্বার, এখন ওই নাম্বারটা ঠিক আছে কিনা ভালো করে খেয়াল করে গোনার সময় ওই ৩ নাম্বারের বাক্সটা আসছে কিনা, ১ নাম্বারের বাক্সটা আসছে কিনা, ওই দিকে খেয়াল রাখতে হবে। আবার বাক্স চেঞ্জ হয়ে যায়, আবার রাতের বাক্স এনে ওই বাক্সের মধ্যে রাতের ভোটের বাক্স এনে ওই বাক্সের মধ্যে আবার ঢুকিয়ে দেওয়া হয়। এই ধরনের কোনো কাজ হচ্ছে কিনা এটা পোলিং এজেন্ট বা যারা দায়িত্বে থাকবেন ওনারা দেখবেন। তো একটাই কথা, আজকে আমার মূল কথাটাই হচ্ছে যে এই মরে যাওয়া ব্যক্তি বা মৃত ব্যক্তি এবং বিদেশে থাকা ব্যক্তি এদের ভোট যেন আমাদের ভোট বাক্সে যেন না ঢুকতে পারে, এই ব্যাপারে সচেতন থাকতে হবে। তাহলেই ইনশাআল্লাহ বিজয় সম্ভব। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।